সঙ্গে পিছনে আছে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজ অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। এত গরমের মধ্যে অনেক দিন থেকে মনটা চাচ্ছিল যে কোথাও ঘুরে আসি, মানে পাহাড়ে কোথাও অথবা নদীতে কোথাও, কিন্তু যেমন ভাবনা তেমন কাজ, সবসময় তো আর হয়ে ওঠে না। কার্শিয়াংটা যদিও পাশে, কিন্তু আমরা প্ল্যানিংয়ের সাথে সবকিছু করতে পারি না। ভিডিওতে পুরো গাইডের মধ্যে আমি জানাবো যে কম টাকায় আমরা কিভাবে কার্শিয়াং ঘুরে আসলাম, সকালে কটার সময় জংশন থেকে ছাড়ে, আর কত করে টিকিট বানায়, বা টাইমিং বা কি আছে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। যারা দার্জিলিং বা কার্শিয়াং যেতে যাচ্ছ তাদের জন্য একটু অনেকটাই হেল্পফুল ভিডিও এটা হতে চলেছে। আর কথা বলতে বলতে কিন্তু আমরা অর্ধেক রাস্তা অলরেডি চলে এসেছি। এখান থেকে রোহিণী যাওয়ার রাস্তা, এখানে একটু স্ট্যান্ড করিয়েছিল বাসটা, তো এখানে সবাই টিফিন করছিল, ফ্রেশ হচ্ছিল, দেন তারপর এখান থেকে আবার ছেড়ে দিয়েছি। তো 10-15 মিনিটের একটা ব্রেক নেওয়ার পর বাস আবার ছুটছে। যারা বাসে আসতে চাচ্ছ তাদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা চেষ্টা করবে সকাল সকাল স্ট্যান্ডে আসার। মোটামুটি 7টা, 10টা, 11টা অবধি লাস্ট বাস পাওয়া যায়। আমি হয়তো ঠিক বলছি, যতটা আমার সিওরিটি, আমি যতটা জেনেছি। আজকে আসলাম অনেক কিছু দেখার, কিন্তু কিছুই নেই, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, একদম কুয়াশা। পিছনে আছে বল্টু, আর বল্টুর সাথে আছে মন্টু, আর মন্টুর সাথে আছে মন্টু। নিচে গিয়ে কি করবো? এখন বল্টুর এনার্জি নাই, বল্টু আগে কফি খাবে, তারপরে বল্টুর এনার্জি হবে। এই যে আমাদের বল্টু, ইনি হচ্ছে বল্টু, এনার নাম হচ্ছে বল্টু চক্রবর্তী। এখন যাচ্ছে, এখানে হচ্ছে শর্ট হচ্ছে 5 টাকা, আর হচ্ছে লং হচ্ছে 10 টাকা। বোঝার সে বুঝে গেছে। বল্টু এখন জানি না শর্ট করবে না লং করবে। তো লং করতে গেলে তোমাকে 10 টাকা দিতে হবে। আর এই লংয়ের অ্যাড্রেসটা হচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে নেমেই, কার্শিয়াং থেকে নেমেই এই সামনে, এখানে আপনারা শর্ট অথবা লং করতে পারেন। আমরা এখানে একটা বাঙালি হোটেলে এসেছিলাম, যেখানে আমাদের চিকেন থালি নিয়েছে 100 থেকে 120 টাকা। হোটেলটা বাঙালি হলেও আমার তেমন একটা ভালো লাগেনি। আমি চেষ্টা করি পাহাড়ে কোথাও গেলে নেপালি হোটেল ট্রাই করার, কারণ আমরা সচরাচর বাড়িতে তো বাংলা বা নর্মাল রান্না খেয়েই থাকি। তো সেক্ষেত্রে না হয় সেখানকার লোকাল কিছু ডিশ আমরা ট্রাই করলাম। প্ল্যানিং তো অনেক কিছু হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর ওয়েদারের অভাবে, মানে ওয়েদারের খারাপের কারণে আমাদের সেভাবে ঘোরা হয়ে ওঠেনি। তো যতটুকু পেরেছি এনজয় করেছি, ভালোই লেগেছে। আর স্বাভাবিকভাবে পাহাড় তো সবারই ভালো লাগে। এটা নাকি শর্টকাট রাস্তা, তো আমরা শর্টকাট হয়ে যাচ্ছি এখন। সিঁড়ি দিয়ে অনেক কষ্ট হচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হে রাস্তা, ইস রোড সে জানা পড়েগা। शायद किसी का घर है। আসার সময় আমরা কিন্তু অনেকটা ঘুরে এসেছিলাম, কিন্তু একজন লোকাল গাইড, মানে লোকাল একজন বললো যে আপনারা এদিকে যেতে পারেন, সোজাসুজি রাস্তা। কিন্তু ওনাদের তো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমাদের তো এভাবে অভিজ্ঞতা নেই এভাবে সোজাসুজি। ফাইনালি আমরা উঠতে উপরে চলে এসেছি। তারপর কার্শিয়াংয়ে এসেছি, আর এরকম ওয়েদারে চা কফি ট্রাই করব না, এটা তো কোনোভাবেই সম্ভব না। সারাদিন বারংবার বৃষ্টি আসছিল, আর আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই আমরা একটা গাড়ি বুক করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের মোটামুটি 1 থেকে 150 টাকা তোমরা ছোট গাড়ি সবসময় পেয়ে যাবে। আর তোমরা যদি বাসে আসতে চাও, মানে রিটার্ন সময়, তাতে কিন্তু একটু সমস্যা হবে যে তোমরা সিট না পেতে পারো, কারণ দার্জিলিং থেকে যত বাস আসে সবগুলোই বুকিং হয়ে আসে। কিছু ভিডিও একটা ব্লগিং নয়, একটা অ্যাডভেঞ্চার। তো এই ভিডিওটা অনেকটা এরকম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরো নতুন কোনো অ্যাডভেঞ্চার ইউনিক ভিডিও নিয়ে।